এই মুহূর্তে আমি আছি বাগনান ফ্লাইওভারে, যে ফ্লাইওভারটা বেশ কয়েক বছর আগে উদ্বোধন করেছিলেন তখনকার দিনের সাংসদ, তৃণমূলের সাংসদ, প্রাক্তন সাংসদ স্বর্গীয় সুলতান আহমেদ। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, কিছুদিন হলো যাবৎ মানুষের চোখে একটা জিনিস ধরা পড়ছে, সেটা হচ্ছে যে একদিক দিয়ে ফ্লাইওভারটা রং করা হচ্ছে, ঠিক আর একদিক দিয়ে কিছু মানুষ যারা পান গুটকা নেশা করেন তারা কিন্তু সেই গুটকার পিস তারা ফেলে যাচ্ছে এই নতুন রং করা ওয়ালের ওপর। তাদের কোনো ভদ্রতা বলে কিছু নেই বা মানবিকতা বলে কিছু নেই, দেশের সৌন্দর্য বলে কিছু নেই। এতে কিন্তু খুব মানুষ কিন্তু ক্ষুব্ধ, অনেক মানুষও কিন্তু বলে যাচ্ছে এই যে এই সমাজটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা যদি নিজেদের জিনিসটা নিজেরাই রক্ষা করতে না পারি, তাহলে আমরা বাড়ির জিনিস রক্ষা করব কি করে? সুন্দর জিনিসকে কীভাবে নষ্ট করতে হয় সেই মানসিকতাটা মানুষ কী বলবো আর কথায় বোঝানো যাবে না। সুন্দর করে রং করা হলো, হ্যাঁ, সেটা রোজা মাসে দেখতে সুন্দর লাগবে, ঈদের মাসে বেড়াতে বেরোবে দেখবে, সেটা যদি মানুষেরা নষ্ট করে সেটা নিজের বিবেকের কাছে ছোট হতে হয়। যে কি বলো, মানুষের রুচি না থাকলে সচেতন হলে একে ঘিরে ঘুরে কিছু করা যাবে। আজকের যে মিস্ত্রি যার সঙ্গে কথা বলছিলাম, যারা রঙের কাজ করছেন তারাও কিন্তু জানায় আমরা প্রতিদিন একদিক দিয়ে রং করছি, একদিক দিয়ে পানের পিক ফেলে গোটাটা নোংরা করে দিচ্ছে, আবার আমাদেরকে সেই ওয়ালটা এসে আবার নতুন করে পুনরায় রং করতে হচ্ছে। সেই পানের পিক ফেলেছে, আমরা ডেলি রং করে দিয়ে চলে যাচ্ছি, পরের দিন আবার সকালবেলা দেখছি আবার পানের পিচ ফেলে দিয়ে যাচ্ছে, পান গুটকা এইসব ফেলে যাচ্ছে। কিছু করার নেই, আমরা ঘষে আবার করছি। শুধু এখানে না, উলুবেড়ে যে হাইওয়েটা কাজ হচ্ছে ওইখানে একই সমস্যা, উলুবেড়ে আরও বেশি ফেলছে, এখানে থেকে আরও বেশি। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।